হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি অ্যাকুরিয়াম ট্রপিক্যালে। আশেপাশে একটু দেখাই। এটা হচ্ছে আমরা ট্রেনের ভিতরে। ওনার নাম হচ্ছে রাকিব, এমডি রাকিব। এটা হচ্ছে আমরা ট্রেনের ভিতরে আছি। হ্যালো, তো আমরা এখন যাচ্ছি অনেক দিন পরে আমরা যাচ্ছি একটু লং ট্যুরে। যেমন আমি থাকি মুলানে। মুলান হচ্ছে প্যারিস থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে। সেহেতু আমরা মুলান থেকে আমরা যাচ্ছি প্যারিসে। আজকে আমার ছুটির দিন ছিল এবং আমার সাথে যে যাচ্ছে ওনারও ছুটির দিন ছিল, সেই জন্য আমরা এখন ঘুরতে যাচ্ছি। এক ফাঁকে আমরা অ্যাকোরিয়ামে যাচ্ছি। সেই অ্যাকোরিয়ামটা হচ্ছে অ্যাকোরিয়াম ট্রপিক্যাল। অ্যাকোরিয়াম ট্রপিক্যালে হচ্ছে যাদের 26 বছর বয়সের নিচে যারা আছে তাদের টিকিটটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আর যাদের 26 বছর বয়সের উপরে আছে তাদের টিকিট হচ্ছে 12 ইউরো করে। আমার যেহেতু পাসপোর্টে বয়স কমিয়ে দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমার টিকিটটা এখন ফ্রি। আমার পাসপোর্টের বয়স অনুযায়ী আমার মেবি 24-25 হবে এরকম। সুতরাং আমার টিকিটটা সম্পূর্ণ ফ্রি। আমার সাথে যে যাচ্ছে তার টিকিটটা কিনতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখন যাওয়ার পরে বাকি কথা বলবো। আপাতত আপনাদেরকে দেখিয়েছি কতটুকু ভিউ। এখন আশেপাশের ভিউটা একটু দেখেন, ট্রেন থেকে যে ভিউটা পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ট্রপিক্যাল মিউজিয়ামের দিকে। এই হচ্ছে আমাদের এন্ট্রি পথ। প্যারিসের মধ্যেই জায়গা আছে। আর কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ যায়। এখানে দেখেন না লাফাচ্ছে। অনেক মানুষ এদিকে যাচ্ছে আর অনেকেই বের হয়ে যাচ্ছে। অবশ্য আমরা অনেক লেট করে এসেছি, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি। সেই কারণে এটা স্বাভাবিক, যেহেতু আমরা প্রায় 40 কিলোমিটার দূর থেকে এসেছি। অনেক ট্রেন থেকে বাস এরকম চেঞ্জ করতে করতে অনেক সময় কেটে গিয়েছে, সেই জন্য আমরা লেট করেছি। অবশ্য আমাদের বের হওয়ার কথা ছিল 12টার দিকে বের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা রেডি হতে হতে সময়টা পার হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন ফ্রান্সের টাইমে এখন বাজতেছে প্রায় 3টা 21। তো 5:30টার দিকে এটা বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হওয়ার 1 ঘন্টা আগেই এন্ট্রি নিষেধ হয়ে যায়, যে কারণে আমাদের অলমোস্ট 1.5 ঘন্টা আগে প্রবেশ করতে হবে। তো এখন আমরা হাঁটতেছি একটা পার্কের মাধ্যমে। তো এই পার্ক দিয়েই আমরা সেই ঐতিহাসিক একটা প্লেসে যাব, অ্যাকোরিয়ামে, যেখানে অনেক ঐতিহাসিক সামুদ্রিক প্রাণী আছে, মাছ আছে, আরও অনেক কিছু দেখতে পাবো। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, যে কারণে আমি না দেখে অনেক কিছুই বলতে পারবো না। ফার্স্ট টাইম যাচ্ছে, অনেক কিছুই মিসিং করতে পারি বলাতে। তো যাওয়ার পরে কিছু দেখব, উপভোগ করব, দেখার পরে জানবো, চিনবো, তারপরে হয়তোবা আরও একবার আসবো, তখন হয়তোবা ভালোভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারবো। তো এখন আমরা হাঁটছি, অনেক মানুষ এসেছে এখানে, অনেক কাপল আছে, অনেক ফ্যামিলি আছে। আর আমরা বিবাহিত পুরুষ, বউ ছাড়া হাঁটতেছি, এই আর কি।
Augulo. Wat is het van? এই হচ্ছে জনপ্রিয় মানুষ। তো যাচ্ছি আমরা এইদিকে। সিলেটি সিলেটি মেয়ে। এটা হচ্ছে আপনার পুরো নামটা পড়তে পারতেছি না, যেহেতু আমি ফরাসি ভাষায় একজন মূর্খ, তাই মিউজিয়াম দা ভাষাটা আশা করি আপনারাও পারবেন না। হিতোর্স প্যালেস দে লা পর্ট ডোরে নিউজ দে অ্যাকুরিয়া ট্রপিক্যাল। শর্টকাটলি বলা যায় যে এটি হচ্ছে আপনাদের অ্যাকোরিয়াম ট্রপিক্যালে আমরা যাচ্ছি। এখন আমরা প্রবেশ করব। এখানে ঢুকতে হবে, এখানে এটা হচ্ছে প্রবেশ পথ। বন্ধ করেন, কেন বন্ধ করেন? তো আবার প্রবেশ করে আবার পিছনে জুম আউট করবো কীভাবে? না না, জুম আউট কি জুম জুম নাই তো। হ্যাঁ জুম নাই, তো জুম করো না। আপনারা জুম করে বলছেন। এই তো হয়ে গেছে না? টিকিট কি দুইটা দিছে? হ্যাঁ, আমার একটা, আপনার একটা। আপনারা জিরো। শিট, দেখি লন টিকিট ধরুন আপনার কাছে না? আরে সমস্যা নেই, ব্লক করা যাবে, বুঝছেন? নাহলে আগে বইলা দিত। আমার দেখা যায়, দেখা যায়। ওকে, তো আমরা এখন ঢুকবো হচ্ছে, আমরা ভিতরে প্রবেশ করব। জানি না কিভাবে ভিতরে ঢুকবো, যেহেতু যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি, আমরা জানি না যে কিভাবে আমরা প্রবেশ করব। তো আমরা অনেক দিক থেকে ঘুরতেছি। আমার হচ্ছে জিরো, ইউ ক্যান সি আমার জিরো। সো আমরা এখন যাব, প্রবেশ করব। কিভাবে প্রবেশ করব, কোথায় যাব বুঝতে পারতেছি না। এটা বলা যাচ্ছে না যে এটা কি। কাওয়াসা লেখা আছে 2022 সালে। এটা হয়তো বা কোনো একটা বলা যায় একটা ট্রলার বলা যায়। তো ভিতরে হয়তো আর প্রবেশ করতে পারতেছি না, আমরা উপরের দিকে যাই। আমরা উপরের দিকে গেলে দেখতে পাবো ক্যামেরাটা উপরের দিকে ধরে না ভাই। হ্যাঁ, আমরা মিউজিয়ামে এসেছি। গোল টিকিট কাটছি রে ভাই। বলতে হবে আমরা তো ওইখানে যেতে। হ্যালো বন্ধুরা, আমরা মিস্টেকলি এদিকে যাই। আমরা মিস্টেকলি টিকিট কেটেছি। আমরা এসেছি, আমরা চাচ্ছিলাম ওশেন দেখতে, সামুদ্রিক মাছ দেখতে। তো আমরা এসে পড়েছি মিউজিয়ামে। আমরা ইকুরিয়ামের টিকিট না কেটে ফেলছি মিউজিয়ামের টিকিট। হ্যাঁ, তো এখন দুটোটাই আমরা তো আপাতত আমরা বলতে পারতেছি না যে এটা কিসের জাহাজ, সুতরাং আপাতত শুধুমাত্র আপনাদেরকে দেখাতে পারছি এগুলো কি। আপনারা বুঝে নেবেন। এদিকে ঐতিহাসিক অনেক চিত্র আছে, আর্ট আছে। আর্টগুলো আপনাদেরকে একটু দেখাই। যেহেতু আমরা দৌড়ে দৌড়ে এসেছি, যে কারণে আমি কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। এদিকে অনেক ঐতিহাসিক মানুষের দৃশ্য আছে, যেগুলো আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছি। এদিকে অনেক কিছু আছে। যদিও আমাদের এই টিকিটটা কাটা পুরোটাই বোকামি হয়েছে,
কারণ আমাদের ইচ্ছা ছিল না মিউজিয়ামে আসা, তারপর আমরা ভুলবশত ঢুকে পড়েছি। এদিকে অনেক দৃশ্য আছে যেগুলো আপনার ঐতিহাসিক বলা যায়। এখন এগুলো হাতে আর্ট করছে নাকি কাটাছিড়া করছে সেটা আমরা ঠিকঠাকভাবে বলতে পারছি না, কারণ আমরা এইসব বিষয় নিয়ে স্টাডি করিনি। আমাদের যদি মিউজিয়ামে আসতে হলে 10বার রিভিশন দিয়ে স্টাডি করে তারপর আসা উচিত ছিল। এরা হয়তোবা যোদ্ধা, তৃতীয় বিশ্বযুদ্ধের সময় হয়তোবা তারা যুদ্ধ করেছিল, তাদের ছবি। আনুমানিক বললাম, এটা হয়তোবা কোনো এক রাজার জুতা। এগুলো প্রাচীন সময়কার আমলে রাজা বাদশারা, এদিকে দেওয়া আছে ইঁদুর, হয়তো এটার ভিতরে ইঁদুর আটকাইতো, দেখা যাচ্ছে এটা ইঁদুরের মতো কিছু একটা, এই যে আমি দেখাচ্ছি। এগুলো হয়তো বা গ্লাস পানি খেত, রাজাদের বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে খেত। এই হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে আমরা মানে টাকা নষ্ট করতে এসেছি। এটা হচ্ছে আপনাদের প্রাচীনকালের একটি ঐতিহাসিক ফটোকপি মেশিন। এটাই হচ্ছে ফটোকপির প্রথম উৎপত্তি। এটা দিয়ে আগে লেখালেখি করতো। তো আমরা এখানে বেশি লেট করব না, আমরা চলে যাব আপনারা কিছু মনে করবেন না, কারণ মানুষের মুখের দিকে ফোকাস হচ্ছে, তো এই জন্য ক্যামেরাটা অটোমেটিকলি কোনো মানুষ দেখলে তাদের দিকে ফোকাসটা রেখে দেয়। এই জন্য হয়তো আমরা আশেপাশে দেখাতে গেলে মানুষের উপরে থেমে যায়। হ্যাঁ, ওকে, তো আমরা বেশি সময় নষ্ট করবো না, এইদিকে আমরা চলে যাব হচ্ছে সিটে। টিচাররা ওদিকে পড়াচ্ছে, স্টুডেন্টদেরকে নিয়ে এসেছে। এরা হচ্ছে স্টুডেন্টস, স্টাডি করতেছে। এদিকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে স্টাডি করতেছে। সুতরাং আমরা স্টুডেন্টদেরকে নিয়ে এসেছি স্টাডি করানোর জন্য। তো এটা ভালো হয়েছে, এখন ধরতে সুবিধে। এখন আর সময় নষ্ট করবো না, এখন আমরা যাব অ্যাকোয়ারিয়াম দ্য সি। এখন আমরা দেখতে পাচ্ছি যে গাট্টি বস্তা, যেমন আমাদের বাংলাদেশে যেমন বরিশালে মানুষ গেলে যেমন গাট্টি বস্তা নিয়ে যায়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা হচ্ছে নৌকায় গাট্টি বস্তা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায় হয়তোবা। আবার দেখেন নিচে বদনা আছে, যখন তাদের রাস্তায় যাওয়া অবস্থা যখন চাপ দেয় তখন তারা এটা ইউজ করে। ধন্যবাদ। এখন আমরা কোন দিকে যাব খুঁজে পাচ্ছি না, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি হয়তোবা, তো আমরা খোঁজার ট্রাই করতেছি। এই তো আমরা একটি এক্সিট গেট পেয়ে গেছি, হয়তোবা এটা এক্সিট নাকি জানি না। দিয়ে দিবেন তাহলে তো আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। এটা ব্যাপার না, কারণ আমরা ফার্স্ট টাইম এসেছি, আমরা রাস্তা হারিয়ে ফেলতেই পারি, এটা নর্মাল। এই বিষয়টা কেউ মাইন্ড করবেন না। এটা হচ্ছে হাতের উপর লেখা, এটা হচ্ছে আপনার প্রজেক্টরের মাধ্যমে, কেউ আবার ম্যাজিক ভাববেন না।
কারণ আপনি যদি ম্যাজিক ভাবেন তাহলে এটা হচ্ছে আপনার বোকামি। এগুলো টাচ করে আমাদের কোনো লাভ হবে না, কারণ হচ্ছে ওকে বুঝো। তো এই ফ্রান্সে হচ্ছে আপনার একটা বিষয় না বললেই নয়। ফ্রান্সে যা বাংলাদেশে আমরা যেমন কারোর সাথে দেখা হলে সালাম দিই বা হ্যালো বলি, ইংলিশে আমরা বলি হ্যালো, কী খবর। তো এইদিকে আমরা একজন আরেকজনের সাথে হঠাৎ দেখা হলে আমাদের বলতে হয় যে বন্ধু। এটা হচ্ছে ভদ্রতা। তো ভদ্রতার জন্য আমাদের দিনের বেলা বন্ধু বলতে হয়, আর সন্ধ্যার পরে হচ্ছে রাত পর্যন্ত, রাতের বেলা হচ্ছে বনসুয়া বলতে হয়। এটা হচ্ছে একটি ভদ্রতার নমুনা। তো আমরা হারিয়ে ফেলেছি, আমরা বেরোতে পারছি না, এদিকে টাইম শেষ হয়ে যাচ্ছে, টাইম আবার হয়ে যাচ্ছে। আমরা যে নিচে নামবো, নিচে নামার কোনো রাস্তা পাচ্ছি না। এই তো আমরা রাস্তাটা পেয়ে গেছি, এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো। সো পরে দেখা হবে। এখন হচ্ছে অ্যাকোরিয়ামের দিকে আমরা যাব। ওকে। যখনই সিন করি হ্যাঁ, করার নেই তো, তা আপনার বোকামি। যাই হোক, স্টার্ট হয়েছে। আচ্ছা, তো আমরা এখন আসছি অ্যাকোরিয়ামে, যেটার জন্য আমরা বাসা থেকে বের হয়েছিলাম গত 1-2 সপ্তাহ আগে থেকে প্ল্যানিং করেছিলাম। তো এখন আমরা চলে এসেছি অ্যাকোরিয়ামে। তো আমরা ছবি তুলতে পারি এখানে। আমরা শুনেছি, আচ্ছা, আর ঘুরে নিই, পরে ছবি তুলবো। আমরা শুনেছি যে অ্যাকোরিয়ামে একটি কুমির আছে, ঐতিহাসিক সাদা কুমির, যেটা হচ্ছে সবাই দেখতে আসে। আমরাও দেখতে আসবো। ছোটোবেলায় আমরা দেখতাম যে নিমু একটা কার্টুন ছিল, লাল মাছ আর নীল মাছ। সেই নিমুর যে বেস্ট ফ্রেন্ড ছিল, মেয়ে বন্ধু, সেই মেয়ে বন্ধুটাকে আমরা সামনে পেয়ে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাকে দেখা যাচ্ছে। আপনারা হয়তো বা ভাববেন যে আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমরা উপস্থিত এখানে, আমরা সাগরের মাঝে আছি। কেননা আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আমরা এখানে আছি। এখানে আরও কিছু সামুদ্রিক মাছ আছে, যেমন এই যে একটা দেখাই, এই যে শামুক দেখা যাচ্ছে, এই যে নিমুটাকে দেখান ভাই, এই যে নিমু, এই যে আমাদের সবার মোস্ট ফেভারিট ফিশ, সবার আবেগ। এই মাছটা হচ্ছে সবার আবেগ। অবশ্য এটা হচ্ছে ছোট ফিশ, বাচ্চা, বড়টা পাওয়া যাচ্ছে না। বড়টা হচ্ছে ওই চিপায় লুকিয়ে আছে। আমরা সাইডে আরও কিছু মাছ আছে, আমরা বাম সাইডে চলে আসি। বাম সাইডে চলে আসলে আমরা অনেক কিছু দেখতে পাবো। এদিকে অনেক ধরনের মাছ আছে। তো আমরা এদিকে অনেক ছবি তুলবো। যদি আপনারা আমাদের সাথে ফেসবুকে অ্যাড থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ছবিতে লাইক দিবেন, অবশ্যই কমেন্টও করবেন। Wow, that's amazing. আমরা আরও অনেক কিছু দেখব, অনেক মাছ আছে, যেহেতু এদিকে অনেক মানুষ ভিড় থাকে। তো আমরা দেখাতে পারি না যে এই মাছগুলো সাগরের ভিতরে কিভাবে দিন কাটায় বা সাগরের ভিতরে কিভাবে থাকে, সেইটা কি তারা ওইভাবে উপস্থাপন করে রেখেছে। একদম দেখবেন যে সাগরের মাঝে, সাগরের ভেতরে এরকমভাবে সাজানো গোছানো থাকে। ঠিক মাছগুলো এইভাবে সাঁতার কাটে পানির ভেতরে। পুঁটি মাছ বাংলাদেশি, বাংলাদেশি পুঁটি মাছ। এটাকে বাংলাদেশি বলা যাবে না, এটা হচ্ছে বিদেশি পুঁটি মাছ, ফ্রান্সাইসি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখাই, টর্টয়েল অ্যান্ড বিগ ফিশ। এই যে বিগ ফিশ দেখতে পাবেন যে আপনি আমার চেহারা সহ এটা নেবে, তাইলে বুঝতে পারবেন যে মাছটা কত বড়। আমার এই যে হাতটা দেখলে মনে হবে যে মাছটা আসলে বড়। ঠিক আছে, এবার আমরা দেখাই টর্টয়েলটা দেখাই। কখনো কি দেখেছেন যে কচ্ছপকে কখনো সাঁতার কাটতে দেখেন নাই? অনেকেই।
তা আমি ফার্স্ট টাইম দেখতেছি, তাই আমি বলতেছি যে সাঁতার কিভাবে কাটে ওটাকে দেখালাম। এগুলোর ভিতরে কি কি মাছ আছে অবশ্য দেখা যাচ্ছে না, হয়তো বা এগুলো খালি। তো আমরা দেখবো হচ্ছে কুমির। ধরা যাবে মাছ, কিন্তু ধরা নিষেধ হয়তো বা। এগুলো ওপেন হুম, ওপেন হাত। কি মাছ ধরবেন? আচ্ছা, আমরা মাছ না ধরি, প্রাণীদেরকে ডিস্টার্ব না করি, আমরা কুমির দেখি, চলেন। হ্যালো বন্ধুরা, আসলে আমরা অ্যাকুয়ারিয়াম থেকে বের হয়ে গিয়েছি। আসলে যেমনটা অ্যাকসেপ্ট করেছিলাম তেমন ওইরকম একটা মজা পাইনি, কিন্তু আপনার সামুদ্রিক যত প্রাণী আছে, সামুদ্রিক মাছ আছে, সবগুলো আমরা দেখতে পেয়েছি। আর মোটামুটি ঠিকঠাক আছে, বাচ্চাদের অনেক কিছু শেখার আছে এখানে। তো অলরেডি অনেক কিছু আমরা দেখলাম, যেহেতু এখানে ইংলিশে কোনো কিছু লেখা নাই, সেই ক্ষেত্রে আপনি অনেক কিছু বুঝবেন না। আপনার ফরাসি ভাষা জানতে হবে, ফরাসি লেখা জানতে হবে, বুঝতে জানতে হবে, ঠিক আছে? তো আপনারা যখন এগুলো বুঝতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে আসতে পারবেন, ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবেন। এখানে জ্ঞান অর্জন করার মতো অনেক কিছু ছিল, কিন্তু আমরা এত কিছু অর্জন করতে পারিনি, সেটা আমাদের দুর্ভাগ্য ছিল। তো এখন আমরা এক্সিট পয়েন্টে এক্সিট করছি। তো আশা করি এতটুকুই। এখন আমরা যাচ্ছি নেক্সট টার্গেটে, আইফেল টাওয়ার। দেন সেখানে গিয়ে হয়তো বা আরও কিছু কথা বলবো, যদিও এখন অন্ধকার হয়ে যাচ্ছে। আবহাওয়া যদিও এখন হচ্ছে সন্ধ্যা হতে খুবই লেট হয়, যেমন আপনার 8টার দিকে হয়তো বা রাত 8টা বাজলে আপনার সূর্য ডুবে, বলা যায় সন্ধ্যা। তো আমরা এখন আইফেল টাওয়ারের দিকে যাব, যাওয়ার পরে কিছুক্ষণ ভিডিও শ্যুট করব, বা ভিডিও শ্যুট কি, যেমন আমরা ব্লগিং করতেছি, যেমন আপনাদেরকে কিছু জানাচ্ছি, এগুলো জানানোর পরে আবারও আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।